হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সানডে। কাজ ছেড়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, পুজো সারা হলো। এবার রান্না বসাচ্ছি আর কি, বসাবো। একটু এবারে পড়ছে, কাল থেকে রিভিশন টেস্ট, মানে এক্সামটা আসলে 8 তারিখ থেকে আছে। 8ই ডিসেম্বর। এখানে রুদ্র মাংস নিয়ে এসছে, চিকেন আর কি, আর এখানে মাছও নিয়ে এসছে। এগুলো তুলে তুলে রাখতে হবে ঠিক করে। আর কাল থেকে রিভিশন টেস্ট, আর আসলটা হচ্ছে মানে ট্রাম্প 2 যেটা, সেটা হচ্ছে 8ই ডিসেম্বর। তার আগে থেকে মানে 2রা ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পিছিয়ে 8 তারিখ হলো। আর আমরা মাত্র এই মাসটা এই বাড়িতে আছি, নেক্সট মান্থে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটে। তো তার জন্য বেটুকে ভেবেছিলাম যে কালকেই পড়িয়ে দেবো, তাহলে আজকে পড়তে হবে না। কিন্তু কালকে রুদ্র এখন কয়েকটা দিন তাড়াতাড়ি চলে আসছে, এসে আমাদের কাজ সারাসারি হচ্ছে। মানে কালকে গেছিলাম আমরা ওই গদি কিনতে। তো গদি আমাদের রুমে, বেডরুম রুমের সব গদি কেনা হলো। আর বালিশ হলো না, বালিশটা একটা মানে সে অনেক ফাঁপা বালিশ দিয়েছে। ওই বালিশগুলো মানে এত উঁচু থাকবে তো, বসতে 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 একদম বিছানার সাথে লেবেল হয়েছে, ওগুলো ভালো লাগে না, শুয়েও আরাম পাওয়া যায় না। তাই বালিশ নেওয়া হয়নি। দুটো গদি বেটুর ঘরে, আমাদের ঘরে। আর পর্দা পছন্দ করে এসেছি। এবার ওরা আজকে আসবে টেলার, ওই নতুন বাড়িতে মাপ নিয়ে বানাবে। আর কুশন আমাদের যেহেতু ইয়ে হয়ে গেছে, মানে কি যেন ওটা, সোফা। আমাদের যেহেতু সোফাটা হয়েই গেছে, তো সেই জন্য কুশনগুলো নিয়ে চলে এসেছি। অনেক কিছু হয়ে গেছে নতুন বাড়িতে, দিয়ে দিতেই হবে কিছুদিন, মানে নভেম্বরে দিয়ে দেবে। আমাদের একটুখানি গোছাতে বেটুর এক্সাম চলতেই আর কি চলে যাব। এই হচ্ছে আজকে কি রান্না হবে। আজ ফ্রিজটা বন্ধ করেছিলাম আমি ঘুম থেকে উঠেছি তো দেরি করে। আজকে রান্না হবে বলতে কত নামাচ্ছি তোমরা দেখো একবার এখানে। কালকে একটু ডাল বানিয়েছিলাম, এই দেখো, এটা হচ্ছে লাউ, গাজর, ফুলকপি, আলু দিয়ে ডাল। এতটা ওঠেনি, ওই জন্য আজকে গরম করব। আর বেগুন ভাজা হবে, রুদ্র বড়ি খেতে ভালোবাসে, বড়ি ভাজা করব। আর ভাত আর চিকেন, এই হবে আজকের রান্না। বসিয়ে দিয়েছি কড়াই। একটু পড়ছে তো, ওখানে কাউকে না বসে থাকতেই হবে, নাহলে ও পড়বে না। আমার এখানে বেগুন ভাজা হয়ে গেল, আর একটুখানি পটল ছিল, সেই পটলটাও ভেজে নিলাম। এইটাই শুধু হলো, এখনো আটা ময়দা মাখতে হবে কালকের জন্য। আর এখানে চিকেনও বসিয়ে দিয়েছি, এই বসানো। এবার বলছি ওইখানে রুদ্রকে আজকে আসা, মানে আমাদের অ্যাকোয়াগার্ড লাগানোর লোক আসতে পারে, পর্দার মাপ নিতে আসবে। তাই ও আজকে এখানে দরজাটা খুলে দেয়, গ্যাস হয়ে যাচ্ছে। ওর আজকে দরকার, যেতে হবে ওকে। কিছু খাবে তুমি? আর আমি দেখো এত খিদে পাচ্ছে যে আমি কর্নফ্লেক্স এনেছি, দুপুর দিকে কর্নফ্লেক্স খাচ্ছি এখন। আর তারপরে সন্ধেবেলাটা চরম খিদে পায় আমার, সকালটা আর সন্ধেবেলাটা চরম খিদে পায়। তো সন্ধেবেলাটা কী খাবো, এমন জিনিস খেতে হবে যেটা আমার ফ্যাটও নেই। সেই জন্য ওটস তো আমি এমনি খেতে পারছি না, তো ওটসের বিস্কিট এনেছি, ওইটা খেতে বেশ ভালো লাগছে। তো দুটো করে খেলে বেশ ভালো লাগছে। আর চানা এনেছি, তো ওটস আর একটুখানি চানা খেলে পেটটা ভরে থাকে। মানে ওই 7টা 7:30 করে খেয়ে নিই, তাহলে আর 9টার মধ্যে তো আমরা ডিনার করি, 9টার সময় তো ডিনার করতে বসেই যাই। তাই ওইটুকু টাইমের জন্য একটু ওটসের বিস্কিট আর একটু চানা ভাজা খেয়ে নিই, ব্যাস। চানা ভাজা মানে তেলে ভাজা না, মানে ওই বলে না শুকনো খোলায় ভাজা, সেরকম। রুদ্রকেও দিই, আমিও খাই, ফ্যাট নেই ওটাতে একদম, আর অথচ পেটও হয় না। ওটা একটু ধরে নিই, এইসব করতেই করতে হবে। চিকেন এক হাতে করে না এ নড়ে যায়।
আমার চিকেনটা কষানো হয়ে গেছে, ভাতটাও একবার ফুটে গেল, দেখছো ভাতটাও চাপিয়ে দিয়েছি, একবার ফুটেও গেছে। যে চিকেন কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। আর এখানে এই যে বেগুন ভাজা, পটল ভাজা আর ডালটা গরম করাও হয়ে গেছে, সব মোটামুটি হয়ে গেল। ভাতটা নামিয়ে দেবো, চিকেনটা হয়ে গেলেই পরিষ্কার করবো। একটা বাসন তো নিচে রেখে দিলাম, আর এগুলো কাল সকালে লাগবে। এই কড়াইটা এটাকে ধুয়ে নিতে, সসপ্যানটা তো এগুলো ধুয়ে নেব, বাকিগুলো নামিয়ে দিয়েছি নিচে। জল দিয়ে দিই, হয়ে গেছে চিকেনটা। আজকে চিকেনটা একটু ঝোল ঝোল করে করি, কিন্তু আজকে যেহেতু ডাল আছে তো এতটা ঝোল করবো না। কিন্তু অন্য আরেকদিন যে চিকেনটা তুলে রাখলাম ওটা না একটুখানি মাখা মাখা করে দেয়। রুদ্র বলে তোমার দুদিনের চিকেনটা দুরকম হয়, এটাও ভালো লাগে খেতে, আবার ওটাও ভালো লাগে খেতে। থলি খুলে দেখছি, এখানেই দেখো এই বড়া, এই মানে এই বড়া করতাম যদি আগে দেখতাম। এই যে কুমড়ো ফুল, আমি যে আগে বলবে যে কুমড়ো ফুল এনেছো, আগে বলেনি, তাহলে আমি একটু বেগুন এইসব ভাজতাম না, এইটারই বড়া বানিয়ে দিতাম। এটা প্যাকেটে ভরে রাখলে থাকবে কিনা কে জানে, মনে থেকে যাবে। প্যাকেটটা ভালো করে মুড়ে রেখে দিই। এবার সেই দিন চলে এলো, মুখে যত পারো ক্রিম মাজা ঘষা করো। তবে এখন এমন একটা সময় যে বেশি মানে না মাখলেও একটা স্কিনটা চচ্চর করছে, আবার মাখলেও বেশি পরিমাণে মেখে ফেললে আবার মানে কেমন একটা প্যাচ 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 করছে। এমন একটা সময় আমি এখন জামা কাপড় তুলতে গেলাম, ফ্রেশ হয়ে দেখো একটা চুড়িদার পরে নিয়েছি, কারণ আমাদের রুদ্র তো ওই বাড়ি গেছে, তো একবার বেরোনোর কথা আছে। আমার ননদ একটা শাড়ি দিয়েছে পুজোর সময়, আমি যদিও জানতামই না যে আবার শাড়ি দেবে, পুজোতেও জানি না। তারপরে যখন হাওড়া আসলাম তখন দেখলাম যে একটা শাড়ি দিয়েছে, তো সেই জন্য ওটাকে এখানে এসে আবার পার পিকো ব্লাউজ বানাতে এইসব দিয়ে এসেছি। তো ওটাকে তো আনতে যেতে হবে, এবার ফোন করে নিতে হবে যে হয়ে গেছে কিনা। আগের দিন ফোন করেছিলাম বলে হয়নি। আমাকে না যে কেউ বিরক্ত হয়ে দেখ বা কেউ ভালোবেসে দেখ, যাই উপহার দেখ না কেন, বিরক্ত হয়ে দিলেও আমি ভালোবেসেই পড়ি, আর ভালোবেসে দিলে তো ভালোবেসেই পড়ি, মানে আমি ভালোবেসেই পড়ি। এবার আমি কে বিরক্ত হয়ে দিচ্ছে, কে দিতে হয় বলে দিচ্ছে, আমি দেখি না, আমি ভালোবেসেই পড়ি। কেউ না দিলে যে আমি পড়তে পারবো না এমনটা তো না, কি বলো? কিন্তু পারলে প্রত্যেক মাসেই শপিং করতে পারি, করিও তো। তো এখন এই মুহূর্তে আর করবো না, শীতের হ্যাঁ করবো না, না শীতের জন্য কিনতে যাবো। মা টাকা দিয়েছিল পুজোর সময়, জানো তো আমরা কেউ কিচ্ছু নিইনি মায়ের টাকাটাই। যে একবার শীতের বেটেও দরজা খোল, বাবা এসে গেছে বোধহয়, যে শীতের পোশাক কিনবো, কারণ পুজোতে এত জামা কাপড় হয়েছে আর কিনিনি। আর বেটুর তো বেশি জামা কাপড় কিনছিলাম, এখন ছোটো হয়ে যাচ্ছে ওর, তো সেই জন্য আমি শীতের কিনবো বলে রেখে দিয়েছি। রুদ্রকে দিয়ে দেবো, আমি আর আমার বেটু নিয়ে নেবো। ওই এই রে আর বাবা তো ওই না, রুদ্র চলে এসছে। আর ভাবছি কুমড়ো ফুলটা কালকে কবে আবার করবো, কাল যদি খারাপ হয়ে যায়, কাল সকালে তো আবার হবে না, করলে সে রাত্রেবেলা যদি খারাপ হয়ে যায়, সেই জন্য ভেবেছি যে এক্ষুনি করে দিই, চা দিয়ে খেয়ে নেবো, তারপর চাটা খেয়ে তারপরেই বেরোবো, তাই ভেবেছি করে দিই। বাবা তো ওই কাজ এই কুমড়ো ফুলের বড়া, এই যে আচ্ছা শুধু কুমড়ো ফুলের বড়া, চা খেলে হবে, বিস্কিটও আছে।
ও বিস্কিট খাচ্ছে আর বড়া খাচ্ছে। এই যে দুটো এতে এই দেখো বিস্কিট। আমি তো বাটিতে চা নেব। চলে এসো। কি করবে শেষ আমাদের যা হলো না গো, বললো ব্লাউজ বানানো হয়ে গেছে, শাড়িটাও পারপিকো হয়ে গেছে, কিন্তু হুকগুলো যাকে আর কি দিয়েছে সে কালকে দেবে। কালকে রুদ্র বলে যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে। এটা কি করেছো তুমি? এটা কি হয়েছে? আমার আর ভাল লাগছে না। এটা আমি কিছুই করিনি। হচ্ছে নতুন বাড়িতে কবে যাবো? আজকে আমাদের নতুন বাড়িতে কিচেন চিমনি লাগানো হয়ে গেছে, আর ওগুলো তো সব আনা হয়েছে, রেখে দিয়ে এসছে। রুদ্র সব বলেছি তোমাদেরকে। এগুলো কি হলো? কালো কালো হয়ে গেল কেন? ও কাস্তে দিয়ে দেবো কালকে। চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয় মা। ততক্ষণের জন্য সকালে সুস্থ থেকো, ভালো থেকো। কোথাও বেরোনো হলো না, বাড়িতেই আছি, ভালো লাগে না। চলো টাটা। আমার আর এই বাড়িতে তো আমার একদমই আর মন লাগছে না, যাই বলো। এখন মাথার মধ্যে প্ল্যানিং চলছে কি করে নতুন বাড়িটা কিভাবে গোছাবো। হয়ে গেছে, দরজা বন্ধ করছি, মশা ঢুকে যাবে। নতুন বাড়িতে কি করে সাজাবো এইসব। চলো বাই।